আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা। আজকে আমরা আলোচনা করব করলার ডাউনি মিলডিউ রোগ সম্পর্কে। এটি প্রায় করলার সব ক্ষেতে হয়ে থাকে এবং প্রত্যেক গাছেই প্রায় হয়ে থাকে। এই করলার ডাউনি মিলডিউ হওয়ার কারণে পাতাগুলো হলুদ হয়ে যায় এবং এই কৃষকরা বুঝতে পারে না আসলে এটা কি রোগ হয়েছে। অনেকেই বলে এটি পাতা হলুদ হওয়ার রোগ বা পাতা হলুদ ছোপ ছোপ হওয়া রোগ। এবং এই রোগটি কি কারণে হয় এবং এর লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলুন ভিডিও শুরু করি। প্রথমে আমরা জেনে নেব এই রোগটি কি কারণে হয়। এই রোগটি মূলত ছত্রাক দ্বারা এই রোগটি হয়ে থাকে। এই রোগটির নাম ডাউনি মিলডিউ রোগ, যার ফলে এই পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যায়। এটি হচ্ছে এই রোগের কারণ। এছাড়াও করলার ডাউনি মিলডিউ রোগের লক্ষণগুলা কি কি, চলুন জেনে নেই। করলার ডাউনি মিলডিউ রোগের লক্ষণগুলা একেবারেই সিম্পল। পাতাগুলো কিনারা থেকে হলুদ হতে শুরু করবে, তারপর আস্তে আস্তে এটি বড় হতে থাকবে এবং পুরো পাতাগুলা একেবারে ছেয়ে যাবে। এখানে একটি করলার ডাউনি মিলডিউ রোগের লক্ষণগুলা প্রকাশ পাচ্ছে। এই পাতাগুলা, এই যে এই পাতাগুলা, এইগুলা, এই যে পাতার প্রথমে একেবারে কোনায় থেকে শুরু হবে, এই যে কোনায় কোনায় থেকে হলুদ হতে শুরু করবে, পরে আস্তে আস্তে হলুদ বাড়তে থাকবে, পরে আস্তে আস্তে এই পাতাগুলো একেবারে শুকিয়ে যাবে। পাতাগুলো শুকিয়ে যাওয়ার ফলে ক্লোরোফিল তৈরি করতে পারবে না এবং খাদ্য উৎপাদন করতে পারবে না, যার ফলে ফলন উৎপাদন কম হবে। এই ফলনগুলো আস্তে আস্তে ছোট হবে, বাট বড় হবে না। ছোট হলে বাজার মূল্য কম পাবে এবং উৎপাদন তো কম হলো, তার কারণে একটা ক্ষতি হবে এবং সেই সাথে গাছগুলো আস্তে আস্তে নেতিয়ে মারা যাবে। এই মারা যাওয়ার ফলে কৃষক তো আরো ক্ষতিগ্রস্ত হবে। তো প্রথমে একটি গাছ আক্রান্ত হলে আমাদের এই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে অবশ্যই এই গাছ তুলে ফেলার দরকার নাই, কারণ এই রোগ গাছে থাকা অবস্থায় পরিচর্যা করা যায় বা সারিয়ে তোলা যায়। যার ফলে আমরা এই গাছকে তুলে ফেলবো না, তবে কিছু ছত্রাকনাশক এবং কিছু পদক্ষেপ গ্রহণ করলেই এই রোগ হতে আমরা মুক্ত হতে পারবো। চলুন জেনে নেই এর প্রতিকারগুলা কি কি। সাধারণত প্রথম পর্যায়ে আমরা এই ক্ষেতের আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সুষম সার প্রয়োগ করব এবং এই ডাউনি মিলডিউ জন্য এক গাছ হতে অন্য গাছে না ছড়ায়, তার জন্যই আগে থেকে আমরা কীটনাশক প্রয়োগ করব। কীটনাশক প্রয়োগ করব 15 দিন পর পর। এর মধ্যে বেশি ঘন ঘন কীটনাশক প্রয়োগ করার ফলে আবার রোগগুলা রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে টলারেন্স হয়ে যায় বা সহ্যশীল হয়ে যায়, যার ফলে আমরা যদি ছত্রাকনাশক স্প্রে করি বা বিষ স্প্রে করি, এই রোগটি আর পরবর্তীতে দমন হবে না। তো আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক পাওয়া যায় বা বিষ পাওয়া যায়, সেগুলা ব্যবহার করলে এই রোগকে দমন করা যাবে। সেগুলো হলো বায়ার কোম্পানির ডাইথেন M45, অটো কোম্পানির ইন্ডোফিল M45, সিনজেন্টা কোম্পানির জেয়াস, স্কয়ার কোম্পানির টাইকোজেব, এসিআই কোম্পানির এমকোজিম বা ক্যামামিস। এগুলার যে কোনো একটি কীটনাশক ব্যবহার করলে এই রোগ অনায়াসে দমন করা যাবে। তবে এই রোগ হলে বেশি ভয় পাওয়ার চিন্তা নাই, কারণ এই রোগ সহজেই দমন করা যায় এবং এই কীটনাশকগুলোর 15 দিন পর পর স্প্রে করলে আমরা এই রোগকে আমরা ভালো মতো দমন করতে পারবো। এছাড়াও করলার ঢলে পড়া রোগ এবং করলার লিফ কার্ল রোগ ডিজিজ সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তীতে ভিডিওতে। তো অবশ্যই পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।